যখন আমি ক্লাসে যাই, যখন আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি যে -3 -15 কত হবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি বলে, মাইনাসে প্লাস, দেন 15 + 3 18। কিন্তু এটা তো ঠিক নয়। তাহলে কি করে আমরা ঠিক করে উত্তরটা করব? প্রথমে মনে করো তুমি তোমার বন্ধুর কাছ থেকে 3 টাকা একদিন নিলে, তাহলে কত টাকা ধার রইলো? -3 টাকা। ওকে, দেন পরের দিন তুমি আরো তোমার বন্ধুর কাছ থেকে ধরো 15 টাকা নিলে, তাহলে কত টাকা ধার করলে তুমি? তাহলে 15 মানে 15 + 3, তাহলে 15 + 3 তাহলে 18 রুপিস ধার করলে। তাহলে আমি এখানে লিখবো ধার মিনস -18 রুপিস ধার করলাম। তাহলে কি করলাম, যে দুটো ধার তাকে আমি যোগ করলাম। তার মানে কি, এটাও ধার এটাও ধার, তাহলে টোটাল আমার ধার রইলো কত? 15 + 3 দ্যাট মিনস 18 রুপিস ধার রইলো। ধার 18 মানে 18 আর ধার মিন মাইনাস। ওকে, তাহলে নেক্সট অঙ্কটা এভাবে দেখি। তুমি তোমার বন্ধুর কাছে 3 টাকা ধার করলে, আজকে তুমি 3 টাকা নিয়ে নিলে। ওকে, পরের দিন তুমি 15 রুপিস তোমার কাছে তোমাকে তোমার বাড়ি থেকে দিয়েছে। তাহলে তুমি আগে প্রথমে কি করবে, বন্ধুকে 3 টাকাটা দিয়ে দেবে। তাহলে তোমার কাছে আছে 15, তুমি দিয়ে দিলে 3, তাহলে তোমার কাছে এখনো কত আছে? 15 - 3, তাহলে 15 - 3 মানে 12। ওকে, এবার পরের দিন ধরো তোমার কাছে 3 টাকা আছে, তুমি দোকানে গেলে। ওকে, তাহলে দোকানে গিয়ে তুমি দেখলে যে 3টে কুরকুরা কিনলে 5 টাকা, তাহলে 15 টাকার জিনিস কিনলে। বলো তো দোকানদারের কাছে এখনো কত টাকা ধার আছে? তাহলে 3 টাকা তোমার কাছে ছিল, তুমি কি করলে 15 টাকার জিনিস, 15 রুপিসের জিনিস কিনে নিলে। তাহলে দোকানদারকে এখনো কত টাকা তোমাকে পরে দিতে হবে? তোমাকে দিতে হবে, মানে তুমি ধার করেছো মানে মাইনাস। 15 টাকার মধ্যে 3 টাকা তুমি দিয়েছো, এখনো ক টাকা বাকি আছে? 12 টাকা, মানে মিনস -12। কেউ এটা বলে দিও না মাইনাস প্লাসে মাইনাস হয়, হলো এটা বলো না, বা প্লাস মাইনাসে মাইনাস হয়, এটা বলো না। নেক্সট ওয়ান, 15 আর 3, তোমাকে প্রথম দিন তোমার বাড়ির লোক দিল 3 টাকা, পরের দিন তোমার বাড়ির লোক দিল কত? 15 টাকা। তাহলে টোটাল দুদিনে কত টাকা দিয়েছে? 80। তাহলে বোঝা গেল কিভাবে আমরা সলভ করবো। তাহলে অবশ্যই এই কমেন্টে এই অ্যান্সারটি দিও এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।